Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা প্লেফেয়ার অ্যালগরিদম সম্পর্কে জানবো। বেসিক্যালি প্লেফেয়ার অ্যালগরিদমের ক্ষেত্রে ইনক্রিপশনের একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। তো প্রথমেই আসছে প্লেন টেক্সটের জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হয় প্লেফেয়ার অ্যালগরিদমে। তো চলুন আমরা সেই রুলসগুলো সম্পর্কে জানি। প্রথমেই আসছে নো স্পেস কাউন্ট, এখানে আমরা কোনো স্পেস কাউন্ট করতে পারবো না। কীরকম, এখানে যেমন সফটওয়্যার দেন ইঞ্জিনিয়ারিং লেখা আছে, এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট, মাঝে একটা স্পেস আছে, আমরা এই স্পেসটা কাউন্ট করতে পারবো না। তো আমাদের প্লেন টেক্সটটা কেমন হবে, ডিরেক্ট SOFTWAREENGINERING সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এরপর যেটা আছে, যদি কোথাও সেম লেটার পরপর একই সাথে থাকে তাহলে তাদের মাঝে একটা এক্স দিতে হবে। কেমন, যদি আমরা ডাবল ই পাই তাহলে এই ডাবল ই এর মাঝে আমাদেরকে একটা এক্স দিতে হবে। যদি আমরা ডাবল এ পাই তাহলে এই ডাবল এ এর মাঝে একটা এক্স দিতে হবে। অথবা যদি আমরা ডাবল বি পাই তাহলে সেই ডাবল বি এর মাঝে একটা এক্স দিতে হবে। আলটিমেটলি কোথাও যদি আমরা সেম লেটার পাই তাহলে তাদের মাঝখানে এক্স দিতে হবে। তো সেটা কিভাবে হবে, তো চলুন SOFTWAR, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল ই আমরা পেয়েছি, তো এই ডাবল ই এর মাঝে আমাদেরকে একটা এক্স দিতে হবে। তারপরে আসছে NGIN, তারপর আবার ডাবল ই পেয়েছি, ডাবল ই এর মাঝে আমাদের আবার এক্স দিতে হবে। দেন আমরা পাচ্ছি RING, এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট। এবার ইনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন উইল পেয়ার, তাহলে আমাদেরকে এখন এখানে পেয়ার করতে হবে। SO একটা পেয়ার, FT একটা পেয়ার, WE একটা পেয়ার, RE একটা পেয়ার, XE একটা পেয়ার, NG একটা পেয়ার, IN একটা পেয়ার, EX একটা পেয়ার, ER একটা পেয়ার, অ্যান্ড IN একটা পেয়ার, অ্যান্ড লাস্টে আমরা দেখতে পাচ্ছি শুধু জি পেয়েছি। তো এটা একটা অড নাম্বার, আমরা তো এখানে পেয়ার করতে পারছি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, ইফ দ্য লাস্ট পেয়ার ইজ নট দেন অ্যাড এক্স। তো আমাদের লাস্টে যদি কোনো পেয়ার আমরা ক্রিয়েট করতে না পারি, লাস্টে আমরা একটা এক্স দেবো অ্যান্ড দেন আমরা সেটাকে একটা পেয়ার করব। ওকে, তো এই ছিল আমাদের প্লেন টেক্সটের জন্য 4টা রুলস। আমি আশা করছি এই রুলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার জানা যাক কীভাবে কি এর জন্য রুলসগুলো আমরা ইউজ করব। কি এর রুলসগুলো হচ্ছে নো স্পেস কাউন্ট, এটা আমরা অলরেডি জানি, কোনো কি এর মধ্যে আমরা কোনো স্পেস কাউন্ট করি না। তারপর হচ্ছে নো রিপিটেড অ্যালফাবেট, কোনো রিপিটেড অ্যালফাবেট থাকতে পারবে না। অ্যালফাবেট কেমন থাকতে পারবে না রিপিটেড, লাইক আমরা দেখতে পাচ্ছি এখানে SOFTWARE, আবার এস আছে, তো এস তো আমরা অলরেডি এখানে একবার লিখেছি, তো এই এসটা আমরা কাউন্ট করতে পারবো না, এটা বাদ। তারপরে আবার ই আছে, তো আমরা অলরেডি এখানে একটা ই লিখেছি, তো এই ইটাও আমরা আর কাউন্ট করতে পারবো না, এটাও বাদ। তারপরে এখানে সি আছে, আমরা সি লিখতে পারবো কারণ সি এখনও আমরা লিখিনি। তারপরে আসছে ইউ আমরা লিখিনি, তো আমরা ইউ লিখতে পারবো। এরপর আসছে আর, এই আরটা আমরা এখানে লিখতে পারবো না, কেন, কারণ এখানে অলরেডি আমরা একবার আর লিখেছি, তো এই আরও বাদ। তারপরে আসছে আই আমরা লিখতে পারবো কারণ আমরা এর আগে আই লিখিনি, দেন আসছে টি, আমরা কি টি লিখতে পারবো না, টি লিখতে পারবো না কারণ এখানে অলরেডি আমরা একবার টি লিখেছি, তো টিও বাদ। তারপরে আসছে ওয়াইকে আমরা আগে লিখেছি না, লিখিনি, তাই এখন আমরা ওয়াই লিখবো। এই ছিল আমাদের নো রিপিটেড অ্যালফাবেট, আমাদের যেগুলো রিপিটেড অ্যালফাবেট থাকবে ওগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, তো চলুন এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে নতুন আমাদের কি। এরপর আছে এই কিটাকে আমাদের একটা 5x5 বক্সে রাখতে হবে, লাইক এই 5x5 বক্সে। এই 5x5 বক্সে আমরা আমাদের এই কিটাকে রাখবো যেটাকে আমরা এখন পেলাম। তো চলুন লেখা যাক SOFTWARECUI, এটা হচ্ছে আমাদের
পুট ইন দ্য কি ইন আ 5x5 বক্স, এই রুলসটা গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাট দ্য এক্সিস্টিং অ্যালফাবেট অ্যান্ড রাইট দ্য আদার্স ইন দ্য বক্স। আমাদের এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটগুলোর মধ্যে থেকে এই অ্যালফাবেটগুলো আমরা আগে কেটে দেব। কিভাবে? এখানে এস আছে, তো আমরা আমাদের এই সিরিয়াল থেকে এসকে কেটে দিচ্ছি, তারপর ওকে কেটে দিচ্ছি, তারপর এফকে কেটে দিচ্ছি, তারপর কেটে দিচ্ছি আমরা টিকে, তারপর ডব্লিউকে কেটে দিচ্ছি, দেন এ, তারপর আসছে আর, তারপর ই, দেন সি, ইউ, আই অ্যান্ড ওয়াই। ওকে, এগুলো কেটে দেওয়ার পর যে অ্যালফাবেটগুলো এখন থাকবে, বি, আমরা বি লিখব, তারপরে আছে ডি, আমরা ডি লিখব, তারপর আছে জি, আমরা জি লিখব, তারপর আছে এইচ, আমরা এইচ লিখব, তারপর আছে জে। জে এর ক্ষেত্রে রুলসটা একটু ডিফারেন্ট। আই অ্যান্ড জে উইল বি ইন দ্য সেম কলাম, আই অ্যান্ড জে উইল বি ইন দ্য সেম সেল। তো সেম সেল কোনটা? এই যে আই আমরা এর আগে যেখানে লিখেছি সেখানেই আমাদের জে এর ভ্যালুটা লিখতে হবে, জে লিখতে হবে। আমরা ওখানে জে লিখলাম। এরপরে সিমিলারলি সবগুলো এভাবেই হয়ে যাবে। এখানে কে আসবে, তারপর আসবে এল, তারপর আসবে এম, দেন আসবে এন, এভাবে পি কিউ, তারপর আসছে ভি, দেন আসছে এক্স, তারপর আসছে জেড। ওকে, ক্লিয়ার? তো এই ছিল, এভাবে আমাদের লিখতে হবে, রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। দেন আমাদের এই 5x5 বক্সটা রেডি। কি এর জন্য রেডি? আমাদের কি এর ক্ষেত্রে ইনক্রিপশন করি বা ডিক্রিপশন করি, সবসময় এই টেবিলটা ঠিক এই রুলসগুলো ফলো করে ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, তো চলুন আমরা এবার ইনক্রিপশনের ডিরেক্ট একটা এক্সাম্পল দেখব। ইনক্রিপশনের রুলসের ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি তিনটি রুলস হচ্ছে, আমরা জাস্ট এই রুলস তিনটা মাথায় রাখবো, দেন আমরা যখন এক্সাম্পল করব তখন আমরা বুঝতে পারবো যে এই রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। এখানে প্রথম রুলসটি হচ্ছে, যদি পেয়ার যদি সেম রোতে থাকে তাহলে এটা রাইটে মুভ করবে। অ্যান্ড সেকেন্ড রুলসটা হচ্ছে, যদি সেম কলামে পেয়ার থাকে তাহলে সেটা ডাউনওয়ার্ডসে মুভ করবে, অর্থাৎ নিচের দিকে মুভ করবে। এবং আরেকটা রুলস হচ্ছে, ইফ দ্য ডিফারেন্ট রো অ্যান্ড কলাম, যদি এটা ডিফারেন্ট রো অ্যান্ড কলামে থাকে পেয়ারের অ্যালফাবেটগুলো বা লেটারগুলো, দেন ফার্স্ট জয়নিং পয়েন্ট আমরা কাউন্ট করব। ফার্স্ট জয়নিং পয়েন্ট কিসের? ফার্স্ট রো অফ দ্য ফার্স্ট অ্যালফাবেট। ওকে, আমরা জাস্ট এই রুলস তিনটা মাথায় রাখবো। এবার আমরা যখন এক্সাম্পল দেখব তখন এটা ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি এই রুলসগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আপনারা জাস্ট এই রুলসগুলো মাথায় রাখবেন যে সেম রো হলে আমাদের রাইটে মুভ করতে হবে, সেম কলাম হলে আমাদের ডাউনওয়ার্ডসে মুভ করতে হবে, এবং যদি এরা ডিফারেন্ট কলাম অ্যান্ড রোতে থাকে তাহলে এটার জয়নিং পয়েন্ট আমাদের নিতে হবে। ওকে, তো চলুন আমরা এবার একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লেন টেক্সট অ্যান্ড এখানে আসছে আমাদের কি। তো আমরা প্লেন টেক্সট এক্সাম্পলে যেটা দেখেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে আমরা এই স্পেস কাউন্টটাকে বাদ দিয়েছি, দেন সবগুলোকে আমরা পেয়ার করেছি, এবং যেখানে আমাদের ডাবল ই ছিল সেখানে আমরা এক্স নিয়েছি। তো এইভাবে আমরা আমাদের প্লেন টেক্সটটাকে কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে এখানে আমাদের 5x5 বক্স আছে, আমরা কি করার সময়, কি এর রুলস দেখার সময় এই যে বক্সটা ইউজ করেছিলাম, এই সেম বক্সটা আমরা এখানে লিখে ফেলবো, কারণ এখানে আমাদের কি আছে? সফটওয়্যার সিকিউরিটিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে SOFTWARE, এই যে ই আছে, দেন এখানে এস আছে, এস ডাবল আমরা নিতে পারবো না, এখানে এস কাটা যাবে, ই কাটা যাবে, দেন সি থাকবে, ইউ থাকবে, বাট আর কাটা যাবে, আর আমরা নেব না। তো রিপিটেড অ্যালফাবেটগুলোকে বাদ দিতে হবে। দেন রিপিটেড অ্যালফাবেটগুলোকে বাদ দিয়ে সেটাকে আমরা এই বক্সে কিভাবে করেছিলাম সেটা অলরেডি আমরা দেখেছি। তো আমি ওই সেম বক্সটা এখানে আবার লিখে ফেলছি।
ওকে, আমি এই 5x5 এর বক্সটা লিখে ফেলেছি। এবার আমরা যেটা শিখেছিলাম যে প্রত্যেকটা পেয়ার টু পেয়ার হবে, তো আমি এখানে প্রত্যেকটা পেয়ার আলাদা আলাদা করে এখানে লিখে ফেলেছি। এবার আমরা ইনক্রিপশনের যে রুলসগুলো দেখেছিলাম সেগুলো আমরা অ্যাপ্লাই করব। ইনক্রিপশনের রুলসে কি ছিল, সেম রো হলে এটা রাইটে মুভ করবে, দেন সেম কলাম হলে এটা ডাউনওয়ার্ডসে মুভ করবে, অ্যান্ড যদি ডিফারেন্ট রো অ্যান্ড কলাম হয় দেন জয়নিং পয়েন্টে আমরা এটা মুভ করব, রাইট? দেন চলুন এই রুলসগুলো জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা এটার অ্যাপ্লিকেশন দেখে ফেলি। এসও আছে, এসও আগে আমাদের এস অ্যান্ড ও কোথায় আছে এটা ফাইন্ড আউট করতে হবে। এই যে আমরা পেয়েছি এস অ্যান্ড এই যে পেয়েছি ও, তাহলে এইটা সেম রোতে আছে। সেম রোতে থাকলে রুলস কি ছিল, যদি সেম রোতে থাকে তাহলে এটা কি হবে, এটা রাইটে মুভ করবে, রাইট? 1 ব্লক রাইটে মুভ করবে। দেন 1 ব্লক যদি রাইটে মুভ করে এটা মিনস যে এস ফর, এই যে আমরা এস পেয়েছি, এই এস যদি 1 ব্লক রাইটে মুভ করে তাহলে আমরা পাচ্ছি ও, তাহলে আমাদের এসের জন্য আমরা লিখব ও। এবার এই ও এর জন্য আমরা আরেকবার যদি রাইটে মুভ করি তাহলে ও এর জন্য আমরা লিখব এফ। ক্লিয়ার? সিমিলারলি আমরা পরের রুলসে যাই। এফ টি, অ্যাট ফার্স্ট আমাদেরকে এফ অ্যান্ড টি ফাইন্ড আউট করতে হবে। আমরা এখানে পেয়েছি এফ অ্যান্ড এখানে পেয়েছি টি। ওকে, তো প্রথমে আমরা এফ এর জন্য খুঁজব। এফ এর জন্য এরা যেহেতু সেম রোতে আছে তাই আমরা 1 ব্লক রাইটে মুভ করব। এফ এর জন্য যদি আমরা রাইটে মুভ করি তাহলে আমরা পাবো টি, দেন আমরা এখানে লিখছি টি। দেন আমাদের আছে টি, তো টি এর জন্য যদি আমরা রাইটে মুভ করি তাহলে আমরা পাবো ডাব্লিউ, তো আমরা এখানে টি এর জন্য লিখছি ডাব্লিউ। এবার পরে আমরা পাচ্ছি ডাব্লিউ এ। অ্যাট ফার্স্ট আমাদের ডাব্লিউ অ্যান্ড এ এটা ফাইন্ড আউট করতে হবে। তো চলুন, এই যে ডাব্লিউ অ্যান্ড এ এরা সেম রোতেও নেই, সেম কলামেও নেই। আমাদের রুলস কি ছিল, আমাদের জয়নিং পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে, রাইট? জয়নিং পয়েন্টটা কিসের জয়নিং পয়েন্ট, প্রথমে যে লেটারটা আছে, প্রথম লেটার কোনটা, ডাব্লিউ, প্রথম যে লেটারটা আছে এই লেটারের রো অনুযায়ী, এই লেটারের রো ফলো করে আমাদের জয়নিং পয়েন্ট খুঁজতে হবে। এবার আমরা ডব্লিউ এর জন্য তাহলে জয়নিং পয়েন্ট খুঁজে বের করি। ডব্লিউ এর রো বরাবর আমাদের যেতে হবে এ কে খুঁজে পাওয়ার জন্য, রাইট? তো ডব্লিউ এর রো অনুযায়ী যদি আমরা যাই অ্যান্ড এ কেও যদি আমরা রো অনুযায়ী দিয়ে দিই, এদের জয়নিং পয়েন্ট হচ্ছে এস, তাহলে আমাদের প্রথমে আসবে এস। এবার আমাদের এ কে খুঁজতে হবে। ওকে, তো এবার আমরা কি করব, এ এর জয়নিং পয়েন্টকে ফলো করব, দ্যাট মিন্স এ এর রো অনুযায়ী যাব। আমরা যদি এ এর রো অনুযায়ী যাই তাহলে আমরা ডব্লিউকে এবং এ এর জয়নিং পয়েন্ট পাচ্ছি ইউ, তাহলে এখানে আমরা লিখব ইউ। ওকে, এটা হচ্ছিল আমাদের থার্ড রুলস, রাইট? এবার আমরা আর ইতে দেখি। আর ই, আগে আমাদের আর ই খুঁজতে হবে। এই যে আর, এই যে ই, এরা সেম রোতে আছে, দ্যাট মিন্স আমাদেরকে 1 ব্লক রাইট মুভ করতে হবে। আর এর জন্য যদি আমরা 1 ব্লক রাইট মুভ করি তাহলে আমরা পাবো ই, অ্যান্ড ই এর জন্য যদি আমরা 1 ব্লক রাইট মুভ করি তাহলে আমরা পাবো সি, দেন সি। ওকে, এবার আসছে এক্সই। আগে আমাদের এক্স অ্যান্ড ই ফাইন্ড আউট করতে হবে। এক্স কোথায় আছে অ্যান্ড ই কোথায় আছে, আমরা পেয়েছি এক্স এখানে আছে, ই এখানে আছে। এরা সেম রোতেও নেই, এরা সেম কলামেও নেই। ওকে, দেন আগে আমাদের এক্সের জন্য ফাইন্ড আউট করতে হবে। এক্স কোথায় পেয়েছি, এখানে। এক্সের রো অনুযায়ী যদি আমরা এই দিকে যাই তাহলে আমরা ই আর এক্সের জয়নিং পয়েন্ট পাচ্ছি ভি। ওকে, ভি। দেন আমরা ই এর জন্য ফাইন্ড আউট করব। ওকে, তো ই এর জন্য যদি আমরা ফাইন্ড আউট করি, ই এর রো অনুযায়ী যদি আমরা এই দিকে যাই তাহলে এক্স অ্যান্ড ই এর আমরা একটা জয়নিং পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে সি। ওকে, তাহলে আমরা ই এর জন্য লিখছি সি। এবার এন জি এর জন্য যদি আমরা খুঁজি তাহলে আগে আমাদের এন খুঁজতে হবে, দেন জি খুঁজতে হবে। পেয়েছি আমরা এন অ্যান্ড জি, এরা তো সেম কলামে আছে। সেম কলামের রুলস কি ছিল, সেম কলাম যদি হয় তাহলে এটা কি করবে, ডাউনওয়ার্ডস মুভ করবে, রাইট? 1 ব্লক ডাউন যাবে। দেন অ্যাট ফার্স্ট আমরা খুঁজবো কার জন্য, এন এর জন্য। এন এর জন্য যদি 1 ব্লক ডাউন হয় তাহলে অ্যান্সার পাচ্ছি জে।
এবার যদি আমরা জি এর জন্য 1 ব্লক ডাউনওয়ার্ড করি তাহলে হবে জি এর 1 ব্লক ডাউনওয়ার্ড করলে আমরা পাচ্ছি এন, তাহলে জি এর জন্য আমরা লিখব এন। ওকে, এবার আই এন, অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য আই অ্যান্ড এন। আমরা আই পেয়েছি এখানে, এন পেয়েছি এখানে। ওকে, এবার আই এবং এন এরা কিন্তু একই রোতে বা কলামে নেই, তাহলে আমাদের রুলস কোনটা? থার্ড রুলস, মানে জয়নিং পয়েন্ট। তো আই এর জয়নিং পয়েন্ট আগে আমাদের খুঁজতে হবে। আই এর জন্য আই এর রো বরাবর যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে আই এবং এন এর জয়নিং পয়েন্ট জি, তাহলে আই এর জন্য আমরা লিখব জি। ওকে, এরপর আমরা এন এর জন্য ফাইন্ড আউট করব। এন এর রো বরাবর যদি আমরা যাই তাহলে আই এবং এন এর জয়নিং পয়েন্ট হচ্ছে এইচ, তাহলে আমরা এন এর জন্য লিখব এইচ। ওকে, এবার আমরা দেখব পরের পেয়ারের জন্য। পরের পেয়ারে আছে কি? ই অ্যান্ড এক্স। ওকে, দেন আমরা ই অ্যান্ড এক্সের জন্য আবার ফাইন্ড আউট করব। আগে ই, এখানে আমরা পেয়েছি ই, দেন এখানে আমরা পেয়েছি এক্স, দেন ই এর জন্য আগে ফাইন্ড আউট করতে হবে ই। দেন ই এর রো বরাবর যদি আমরা যাই তাহলে এখানে আমরা জয়নিং পয়েন্ট পাচ্ছি সি, দেন আমরা লিখব ই এর জন্য সি। অ্যান্ড এক্সের জন্য কত লিখব? এক্সের জন্য আবার ফাইন্ড আউট করতে হবে। এক্সের রো বরাবর যদি আমরা যাই তাহলে আমরা জয়নিং পয়েন্ট পাচ্ছি ভি, তাহলে এক্সের জন্য আমরা লিখব ভি। ওকে, এরপর আমরা দেখব আমাদের পরের পেয়ার কিভাবে হচ্ছে। পরের পেয়ার ই আর। অ্যাট ফার্স্ট আমরা ইকে ফাইন্ড আউট করেছি, দেন আরকে ফাইন্ড আউট করেছি। গুড, এবার ই এর জন্য এটা যেহেতু সেম রোতে আছে, সেম রো এর রুলস হচ্ছে রাইটে যাবে, রাইট। দেন ই আর এর জন্য অ্যাট ফার্স্ট আমরা খুঁজবো ই এর জন্য। তো ই এর জন্য 1 ব্লক যদি রাইটে যাই তাহলে আমরা পাবো সি। অ্যান্ড আর এর জন্য যদি 1 ব্লক আমরা রাইটে যাই তাহলে আমরা পাবো ই, দেন ই। ওকে, এবার নেক্সট পেয়ারের ক্ষেত্রে আই এন। ওকে, অ্যাট ফার্স্ট আমাদের আই অ্যান্ড এন খুঁজতে হবে। এখানে আমরা পেয়েছি আই অ্যান্ড এন পেয়েছি আমরা কোথায়? এন পেয়েছি এখানে। ওকে, অ্যাগেইন আই এনের জন্য আমাদের আমরা অলরেডি আই এন এখানে ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে জিএইচ। তো এখানে নতুন করে আর করতে হবে না, আই এনের জন্য জিএইচই হচ্ছে। এটা আপনারা খুঁজবেন যেটা কিভাবে হলো, কারণ আমরা এটা অলরেডি দেখেছি, এটা হচ্ছে থার্ড রুলস ফলো করে হয়েছে, রাইট। দেন আসছে জি এক্স। অ্যাট ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে জি, দেন এক্স। এরা সেম রো সেম কলাম, কোনো কিছুতেই নেই, দ্যাট মিন্স দ্য থার্ড রুলস, দ্য জয়নিং পয়েন্ট। জি এর জন্য জয়নিং পয়েন্ট আগে খুঁজতে হবে। জি এর জয়নিং পয়েন্ট কোনটা? আমরা যদি রো বরাবর যাই তাহলে এটা হচ্ছে জি এর জয়নিং পয়েন্ট ডি। অ্যান্ড এবার আমরা খুঁজবো এক্সের জয়নিং পয়েন্ট। এক্সের জয়নিং পয়েন্ট হিসেবে যদি আমরা রো বরাবর যাই তাহলে জি এবং এক্সের জয়নিং পয়েন্ট হচ্ছে জেড, দেন আমরা এখানে লিখলাম জেড। ওকে, এবার আমাদের ইনক্রিপশন অ্যাকচুয়ালি কমপ্লিট। আমাদের ইনক্রিপশনের ফুল সাইফার টেক্সটটা হচ্ছে ও এফ টি ডাব্লিউ এস ইউ ই সি ভি সি জেড এন জি এইচ সি ভি সি ই জি এইচ ডি জেড। এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট। আশা করি আমি প্লেফেয়ার অ্যালগোরিদমের ইনক্রিপশন কিভাবে হয় সেটা আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী লেকচারে আমরা প্লেফেয়ারের ডিক্রিপশন দেখব।